সো এতদিন অনেক বিজি ছিলাম, এই জন্য যতই ভিডিও করছি ঈদের বা ঈদের আগে কোনো কিছুই আর আপলোড করা হয়নি। সো ঈদ আমাদের মেইনলি শুরু হয় ভাইয়াদের বাসায় যাওয়া থেকে, এটা ইলফোর্ডে। সো ওখানে যাই, এখানে খাবার দাবার ছিল ঈদের, যেখানে স্পেশালি একটা তান্দুরি চিকেন ছিল, খুবই মজার এই চিকেনটা। এটা কয়েকটা খাইছি। তো এখানে ঈদের ফার্স্ট পার্ট শেষ হয়। সো ঈদে রাস্তাঘাটে খাবার না খাইলেই তো না। সো ঈদের পার্ট টুর জন্য বের হয়ে যাই ঝাল পয়েন্টে যাওয়ার জন্য। খুশিও ছিলাম, কারণ আমার কেন জানি রাস্তাঘাটের খাবারই বেশি মজা লাগে, বাসার খাবার যতই মজা হোক না কেন। লুকসটা একটু টেস্ট করে নিলাম, কারণ ওইখানে তো অনেক মানুষ টানুষ থাকবে, এই জন্য ভালো দেখা যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। সো ঝাল পয়েন্টে যাওয়ার ওয়েতে একটা বাবুর সাথে দেখা, বাবুটা আমার ক্যামেরা দেখা অনেক কিউরিয়াস ছিল। আমিও সামনে গেলাম, বাচ্চাটাকে বললাম স্মাইল করো, করে না। পরে বাবাটা এমনভাবে একটা লাড়া দিল, মনে হলো যে এটা বাবুর সুইচ, স্মাইল করার, তাও হাসে নাই। সো চলে আসলাম ঝাল পয়েন্টে, আই মিন আপটন পার্কে। ঝাল পয়েন্ট যাওয়ার ওয়েতে এই দোকানগুলো পড়ে, এই দোকানে বেশি একটা চলে না, কারণ এটা বাঙালি খাবার বিক্রি করে না। সো এই এরিয়াতে মেনলি বাঙালি খাবারগুলো বেশি চলে। আর রিসেন্টলি কিছু নতুন নতুন বাঙালি দোকান ওপেন করছে। সো ওগুলা অত একটা এখনো জমে ওঠে নাই, বিকজ এখনো ঝাল পয়েন্টের ক্রেজটাই বেশি মানুষের কাছে, মানুষ ওইখানেই যায়। দেখতেছেন মানুষ ওইখান থেকে আসতেছে, এখানে কেউ ঢুকতেছেও না। তো এই হলো ঝাল পয়েন্ট। দেখতেছি কিছু দোকান বন্ধ, মেবি ঈদের জন্য, কারণ অনেকেরই তো ঈদের ছুটি কাটানো লাগে। সো সারাদিন তো আর ব্যবসার কথা চিন্তা করলে হবে না। তো আজকের প্ল্যান, আজকে আমরা নতুন কিছু ডিফারেন্ট আইটেম ট্রাই করার জন্য আসছি। যদিও ম্যাক্সিমাম খাবার একই থাকে, তারপরও বোঝার চেষ্টা করবো কিছু নতুন আছে নাকি, যেহেতু নতুন কিছু দোকান ওপেন হয়েছে। তো আজকে এই সাইডটা নতুন ওপেন করছে, তো এই সাইডের দোকানগুলোতে আগে যাব কিছু ট্রাই করার জন্য। চলে আসছি। আজকে আসার পর একটা পুরোনো ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে স্টোরেজে। সো ওর সাথে অনেকক্ষণ কথা হইলো, ওরা খুবই ভালো, ফ্যামিলি নিয়ে থাকে এখানে আর কি। তো শুরুতে আমরা ট্রাই করি একটা বেলপুরি। এই সেই বেলপুরি যেটা মোটামুটি অত ভালো না, এটা একটা অন্য দোকান থেকে কিনছি। ইউজুয়ালি আমরা যে দোকান বেলপুরি খাই ওইটার না। তারপরে এই সিঙ্গারাটা অনেক টাইম লাগছে দিতে, ফালতু একটা সিঙ্গারা। সো অর্থিত না এত ওয়েট করে। দেন আমরা আসি মোমোসের দোকানে। ওর মোমোসগুলো খুবই ভালো হয়, কিন্তু আজকে মোমোস খাবো না, নুডলস খাবো। অর্ডার দিয়েছি নুডলস। সো এখানে একটু ঢু মারতেছি, দেখি কি পাওয়া যায়। এই দোকানটাতে খাইছি, ওদের চুরোস অনেক মজা। এই দোকানটাতে এখনো খাওয়া হয়নি। আর এই জামাই বাড়ির এদিকে আসার পরে দেখলাম একটা ভাইয়া সেই মজা নিয়ে বট বানাইতেছে। তার বট বানানো দেখা আমার অনেক খাইতে মন চাইছে, বাট আমি অলরেডি যেহেতু ওখানে নুডলস অর্ডার দিয়েছি, সো আমার মনে হয় না পেটে জায়গা হবে, এই জন্য অ্যাভয়েড করলাম। তারপরে এদিকে একটা বাবুর সাথে দেখা হয়। বাবুর মা খুবই মনোযোগ দিয়ে নিজের খাবার আর মোবাইলে ভিডিওর দিকে মনোযোগ। বাচ্চা যে মানে কি করতে না করতে, বাচ্চা যে ঝিদুরতে আছে তার কোনো মাথা ব্যথা নেই। সে খুবই সেলফ সেন্টার্ড, নিজের খাবার নিয়ে ফোকাসড, নিজে ভিডিও দেখতেছে, খাইতেছে মজা নিয়ে। বাচ্চা ওদিকে কান্না কাটতে শেষ। তো খুবই হাস্যকর লাগলো জিনিসটা। এরপরে আমরা ওয়েট করতেছি আমার এই ডিভাইসটা নিয়ে, কারণ এটা বাইজে উঠলেই আমার খাবার রেডি হবে। এটার জন্য অনেক ডেসপারেটলি ওয়েট করা লাগে। সো আই ডোন্ট নো ওয়েন মাই ফুড উইল কাম। তো চলে আসলো সেই নুডলস যেটা অর্ডার দিয়েছিলাম। নুডলসটা দেখে অত একটা ভালো লাগে নাই, খাওয়ার পরেও সেম অত একটা ভালো হয় নাই। খুবই ড্রাই, চিকেন ড্রাই, সব কিছু ড্রাই। আমি ওরা বলছি স্পাইসি করতে, তারপর আই ডোন্ট নো কেন স্পাইসি করা নেই। সো নেক্সট টাইম ওর কাছে নুডলস খাবো, ওর কাছে খাইলে শুধু ওর মোমোসই খাবো। ওর মোমোসগুলো খুবই ভালো। তারপর মোটামুটি একটু, তারপর যেহেতু অর্ডার দিছি, সো খাইতে তো হবেই। সো খাইলাম। তারপরে বেশি একটা ভালো লাগে না আসলেই। সো জার্নি শেষ, অনেক ঠান্ডা বাইরে গেছে, আমি একটা শার্ট পরে যেহেতু চলে আসছি। সো আজকে আর বেশি একটা ঘোরাঘুরি করলাম না, আর কালকে আমার কাজ আছে। সো হ্যাভ টু গো আর্লি হোম। তাও একটু চিন্তা করলাম যে চায়ওয়ালাতে গিয়ে একটু একটা চা খেয়ে আসি। চায়ওয়ালার চাটা ভালো, যদিও নাস্টাপেরটা আমার কাছে বেটার লাগে। তারপরও আজকে মন চাইলো যে চায়ওয়ালায় যাই। সো চায়ওয়ালার দিকে যেতেছিলাম।
বাট হঠাৎ করে আবার চিন্তা করলাম কালকে যেহেতু জব আছে, সো চা খাইলে এখন রাতে ঘুমাবে না। সো আমার ঈদ এখানেই শেষ। বাই বাই।